বই গেল। ভারতের ইতিহাস কথা নমো, শেষ হলো নমো, বাঁচা গেল নমো, ভাবতে পারি না নমো, থ্যাংক ইউ ভগবান নমো। জয় মা বাঙালি। আরে এই ছোটদা, এই ছোটদা, ছোটদা, এরকম করলে চলে বল? তোরা কেন আমার পার্সোনাল জিনিসগুলো ইউজ করিস বলতো? এই দেখ, সাবানটা ভেজা, টাওয়ালটা ভেজা, বাথরুমে আমার শেভিং কিটটা পর্যন্ত নোংরা ভাবে ইউজ করা। তুই যখন এত সূচি বাই নমো, যা গিয়ে দিদিমণির পাশে শো নমো। ঠিকই বলেছো তো পার্থ। আরে বাবা, এটা তো তোমার হোস্টেল নয়, এটা হচ্ছে আমাদের সবার বাড়ি। এখানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এখানে তোমার আমার বলে কিছু হয় না, এখানে যা আছে সবার। আরে সেটা তো বুঝলাম রে দাদা, কিন্তু তাই বলে কি একটা হাইজেনিক ব্যাপার থাকবে না? এই সাবান, টাওয়াল, ব্রাশ, এমনকি আন্ডারগার্মেন্টস, এগুলো তো সবই খুব পার্সোনাল বল। পার্সোনাল ইউজ নমো, আন্ডারগার্মেন্টস নমো, এই তো সেদিন থেকে পড়তে শুরু করলি নমো। জানিস, একবার আমি স্কুল থেকে ক্যাম্পে গিয়েছিলাম নমো, ক্যাম্পে একটা রুমমেটের টুথব্রাশ ইউজ করেছিলাম নমো, কই সে তো কিছু বলেনি নমো। এই ছোটদা, নমো নমো। তুই অন্যের টুথব্রাশ ইউজ করেছিস? তাতে তোর কি নমো, কি করব নমো, আমার টুথব্রাশ কোমটে পড়ে গেছিল নমো। তাই বলে নমো। ডিসগাস্টিং। ওই মিস্টার ডিসগাস্টিং, এদিকে শোন, এদিকে শোন, তোর সঙ্গে আমার অন্য কথা আছে। কি? কাল থেকে দেখছি পাকাল মাছের মতো খুব ফসকাচ্ছিস। হ্যাঁ কেন? ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? ওই আবুদা নমো। তো রং বং চং এসব মন্ত্র পড়ে ইতিহাসের, যাই হোক ছাড়ো সব। এখন বর্তমান চটকাতে হবে। কি চটকাবো? বর্তমান চটকানো যাবে? হ্যাঁ দেখ না, এই এদিকে, এই শোন এদিকে। প্রশ্ন যা করবো তার সোজা উত্তর দেবে, কেমন? নইলে নইলে এক চড় মেরে দাঁত কমাটি ফেলো। গ্রাউন্ড। কিসের জবাব? কিসের জবাব? বুঝলি বিশা, আমাদের এই ছোট্ট ভাইটা ইনোসেন্ট ছেলে, এত বড় হয়ে গেছে যে আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। তাই তো ভাবি, আমিও ভাবছি। তুই ভাবছিস, আমি দেখছি, বুঝলি? পার্কে বসে নেচে গে ফিল্মি স্টাইলে, উফ কি ন্যাকামি। বাহ, হাউ ফানি। প্রেম করছে ভাব। কোন মেয়ে? কে মেয়ে? নাম কি? ভালোভাবে বলবি নাকি অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে? বল। বলছি। আরে বাবা, বাজি পটকা এখনই শুরু হয়ে গেছে তোদের? কে কিনে দিয়েছে? ছোটদা নিশ্চয়ই। কে দেবে ও ছাড়া? এই সব এখন রেখে দে, নইলে পড়াশোনা একদম লাটে উঠবে। কিন্তু পুজোর অনেক দেরি আছে, তুলে রাখবি। আর যেন হাতে না দেখেই বলে রাখছি আমি। কি হয়েছে? কি হয়েছে গো? কিছু না। কি হয়েছে তোমার কানে? না, আমার কানে তো কিছু হয়নি। আমারও কিছু হয়নি। তাহলে কেন যে তো চুলকো? ছোট তোমার চাপ। কি এমন পড়ছো গো, যে মুখ তুলে তাকাতে পারো না? আশ্চর্য বাবা। শিক্ষা দীক্ষা কিচ্ছু হয়নি না? বৌদির একটা কথা জিজ্ঞেস করছি, উত্তরটা দে। একবার তাকা অন্তত। আচ্ছা ওকে ওকে ওকে, দেখি 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 দেখি। ঠিক আছিস? দেখতে পাবো না কেন? কিছু আরে কিছু কি দেখবো? পুরো কিছু নয়, পুরো বৌদিটা কি দেখছি তো। দেখ একটু ভালো করে। কান ধরছিস কেন? খামোকা কি অপরাধ করলি? এই তো দেখলাম, এই তো দেখেছি। হ্যাপি, এবার দে।
দুজনেরই মাথা খারাপ তোমাদের, আশ্চর্য। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? এই শুনছো, আমি বুঝতে পেরেছি তোমার কি হয়েছে। ওদের মুখ ফেরাচ্ছ কেন? চা পড়িয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি চা এনে দিচ্ছি। আমি চা খাবো না, আমি আর কোনোদিনও চা খাবো না। আই হেট টি। মানে বৌদি কিছু বলবি? হ্যাঁ, চপ্পল। ও দাদা শোনো না, এই চপ্পল জোড়া কদিন ধরে দেখছি ওইখানে পড়ে আছে। ও এই বাড়ির তো কারণ নয়, আমার পায়ে না হেভি ফিট করেছে। আর আমি একটাও কথা বলবি না তুই। ও বৌদি দেখো না, বড়দা আমি আচ্ছা ঠিক চুপ কর, নাকে কাটবি না, আমি বলছি কি হয়েছে। এই ছোটদা শোনো, মীরা চন্দন শোনো দিকে। ছোটদা তুমি আগে যাও। এই দাদা, দাদা রে, আমি তোকে কিছু বলতে চাইছি। বলি? বলছিলাম বৌদিকে না আজ দারুণ সুন্দর দেখাচ্ছে। আর আমাকে এত সুন্দর কেন দেখাচ্ছে জানো? শুধু এই দুলটার জন্য। তোমার পছন্দ কি ভালো গো। পার্থ বাবা জীবন, দেখতে দেখতে তো প্রায় 24 ঘন্টা কাটিয়ে দিলে। এবারে উত্তরটা দেবে? হ্যাঁ দাদা দিচ্ছি। আরে আমি কারোর সাথে প্রেম করছি না। কি মুশকিল বলতো, এখন কি তোরা আমাকে জোর করে প্রেম করাবি? ছি 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 ছি। হ্যাঁ, বাইরে পড়ে তোর এত অধঃপতন, হ্যাঁ? প্রেম করছিস, তার উপরে দাদাদের এসে মিথ্যে কথা বলছিস। মান্নি গন্নি বসাক দাদাদের তুমি অকপটে মিথ্যা কথা বলছো। আরে আমি কারোর সাথে প্রেম করছি না। করছিস না? না। বুঝলি বিশা, ডাহা মিথ্যে কথা বলছি রে। কেন? আরে কদিন আগে দেখলাম তো পার্কে, বুঝলি? কি দৃশ্য, বাদাম খাইয়ে দিচ্ছে, আলতো করে কপাল থেকে চুল সরিয়ে দিচ্ছে, হাতে হাত রেখে বিন্দাস বেসুরে গান গাইছে, আঁচল ধরে টানছে, হারামজাদা। এই দাদা, তোর চোখে কি নেবা হয়েছে রে? আঁচল কোথায় পেলি? শাড়ি তো পরেনি। তাহলে কি পড়েছিল? সালোয়ার কামিজ। আচ্ছা, কে সালোয়ার কামিজ পরেছিল? আরে আমি কি করে জানবো কে সালোয়ার কামিজ পরেছিল? আমি তো বলছিলাম কারণ 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 আজকালকার দিনের মেয়েরা তো শাড়ি পরে না। তাই? হ্যাঁ। তাহলে কৃষ্ণা মেয়ে নয় নাকি শাড়ি পরে না, কোনটা? এই দাঁড়া দাঁড়া, ঘুরেই যাচ্ছে। তারা বোধা এটা আবার কৃষ্ণের কথা দিয়ে এলো। দেখো এক মিনিট। এদিকে এদিকে দেখি, মুখ দেখা, মুখ দেখা। এত ঘামছিস কেন? তুই 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 কৃষ্ণের সাথে প্রেম করছিস? কি বয়সে কত বড় জানিস? মায়ের বয়সে। বাড়াবাড়ি করিস না, কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। এক মিনিট, মহারানী ভিক্টোরিয়া আমাদের ভাইয়ের বউ। আয় ভগবান, বলে নিল না কেন? কি করলি? কি করলি? দাদা, তুই ওর কথায় কান দিচ্ছিস? আরে কৃষ্ণা দিদি রে। কার? আমাদের। কি বললি? আমার। আর ওকে নিয়ে এসব বাজে কথা বলিস না। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দে। যা যা যা। ওই আরামজাদা, আবার কি করলো? আবার কি করলো? কথা ঘোরাচ্ছি, কথা ঘোরাচ্ছি, কথা ঘোরাচ্ছি। এই যে ছাড় 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 ছাড়, তুই এদিকে আয়। প্রেম করছিস সেটার ব্যাপারে তো আমি 100% শিওর। হ্যাঁ, কার সঙ্গে করছিস? সেদিন যেন কোথায় দেখলাম তোকে, ওই রেনবো মলে। কার সঙ্গে? রাধিকা। রাধিকা, পার্থ, ওইটুকু একটা মেয়ে নাক টিপলে এখনো দুধ বেরোয়। কি হয়েছে? সেনগুপ্ত বাড়ির মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে চোখে পড়ে না? পুরো পুরো তুমি দাদার মতো হয়েছো। কি বললি? দাদা দাদা শোন, আমি রাধিকা কৃষ্ণা কারোর সাথেই প্রেম করছি না।
রাধিকা না, কৃষ্ণাও না, তাহলে কি পলা? বলেছিলাম তোকে। ওই তো বাকি ছিল পলা। ওই হরমজাদা, এদিকে আয়। মার রে মার, পলা। কিচ্ছু পারিস না, পালালো। ছাড়, পালিয়ে যাবেটা কোথায়? কিন্তু চিন্তার বিষয়, বুঝলি? এবার থেকে ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে। আর মেয়েটাকে সেটাও আমাদের জানতে হবে। আরে আফটার অল আমাদের ভাই বলে কথা, যাত্রার সঙ্গে তো প্রেম করতে দেওয়া যায় না। একদমই না। শেষ পর্যন্ত সাজগোজ এই তো হয়ে গেছে, প্রায় রেডি। তাহলে চল, দেরি করছিস কেন? আমাকে ভালো লাগছে, মানে আমি যে রেডি হয়েছি। চুল বাঁধাটা ঠিক আছে, কানে দুলটা দেখ। খুব মিষ্টি লাগছে। না মানে বলছিলাম যে কানে দুলটা ভালো লাগছে। হ্যাঁ বললাম তো। কি যে করিস না, কদিন ধরে দেখছি কোনো সাজি তোর আর পছন্দ হচ্ছে না। এই মরেছে, দিদি তো আবার ডেঞ্জার জোনে ঢুকছে। আমি বাবা কেটে পড়ি এখান থেকে। কিরে দাঁড়িয়ে রইলি কেন, চল। হ্যাঁ আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট করছি, তুই আয়। আরে পলা, পলা। দেখেছো, পয়সার ব্যাগটা ফেলে রেখে চলে গেল। আরে মিডল স্ট্যাম্প, মিডল স্ট্যাম্প, ভালো করে চোখ রাখ, তবেই না আসল লক্ষ্যে পৌঁছতে পারবি। আরে দাদা কি আর এমনি হয়? দাদা দাদা আমাদের সৌরভ গাঙ্গুলি। পার্থ, কি বলছিস এইসব? আরে ক্রিকেট ক্রিকেট, ও তুমি বুঝবে না কৃষ্ণাদি, মেয়েরা এমনি তো ক্রিকেট একটু কমই বোঝে। কিন্তু নিচে তো কেউ নেই রে, কার সঙ্গে কথা বলছিস তুই? আরে নেই তো কি হয়েছে, আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ আছে না, দেখতে হবে না, তাই আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছি, বুঝলে? তা প্রিপারেশন যদি নেওয়ারই থাকে নিচে গিয়ে খেলাধুলো কর না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? গুড মর্নিং মহারানী ভিক্টোরিয়া। একটা কথা বলো, আমাদের ভাই কোথায় দাঁড়াবে বা দাঁড়াবে না সেটা এখন তুমি ঠিক করে দেবে? আমাদের ভাই আমাদের বাড়িতে আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে, তা তো তোমার অসুবিধা। আশ্চর্য। তোর ভাইকে আর তোর দাদাকে বলে দে আমাদের জানলার দিকে যেন না তাকায়। এক মিনিট, এক মিনিট। অভদ্রের মতো জানলাটা বন্ধ করার আগে একবার তো বলে দিয়ে যাও আমার ঋণটা কি করে শোধ করবে। কিসের ঋণ? তাড়াতাড়ি ভুলে গেলে? দাঁড়া দাঁড়া, মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বর, ঘুড়ি ওড়াতে জানতে না, আমি শিখিয়ে দিলাম। 2 নম্বর, ঘুড়ি ওড়াতে গিয়ে তোমার চটি ছিঁড়ে গেছিল, চটির যোগান কে দিয়েছিল? আমি।
3 নম্বর, কালকে ফুল কিনতে গিয়ে কেকের প্যাকেটটা ফেলে চলে এলে, কে ফেরত দিল আবার সেই আমি। আর বলবো? আমি তো তোমাকে এত কিছু করতে বলিনি অর্জুন। না। কেন করেছো এইসব? আশ্চর্য। অকৃতজ্ঞ। কি হয়েছে? কে বলেছিল ঋণের লিস্ট বানাতে? তুই কার পক্ষে? তোর। হয়ে গেছে? হয়েছে। নাও এই যে এই ডিশটার মধ্যে ঢালো। এইটার মধ্যে ডালতে হবো? হ্যাঁ, এটা ফ্ল্যাট বাসন তো, এটা ঢাললে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, নাহলে মিষ্টি সুজি ঠান্ডা হতে অনেক সময় লাগবে বেবি পিসি। খাওয়ানোর সময় আবার এটারে গরম করবে? একই কাম বারবার। তোমাকে লইয়া তো আর পারি না। আচ্ছা আচ্ছা বৌমা, আমার 2 খান ক্যাসারোল আমি তো খুঁজে পাই না, কোথায় গেল কত? আচ্ছা, আবার কি বাসন চুরি গেল নাকি? না তো, কোনো বাসন চুরি জানি, সব বাসন আছে বিবলি পিসি। হ্যাঁ, সব বাসন আমি তো তন্ন তন্ন করে খুঁজছি, আমি তো পাই না। খোঁজো গিয়া, আমি তো খুঁজছি, তো কত খুঁজছি, পাই না তো। এই যে বড় মা, দেখো তোমার জন্য দিদি ভাই মুড়ি ঘন্ট রান্না করে এনেছে। তাই? আর আমার বৌমার জন্য মটর ডাল মূলো দিয়ে করেছো তো? এই যে আপনার বৌমার মটর ডাল আর মুড়ি। ক্যাসারিন দুটো তো ও বাড়িতে আছে রে। বেশি বেবলি বেশি আবার ও বাড়ি গেল না তো? দেখি আমি। হ্যাঁ বেবলি বেশি, বাসনগুলো ভালো করে খোঁজো, গেরস্তের জিনিস হারানো ভালো না, ভালো করে খোঁজো। যাও। ইস, কোথায় গেল আমার জিনিস 2 খান? ও ভেবলি বেশি বলছিলাম কি যে ওই 2টো পুরনো ক্যাসারোল নিয়ে তুমি তখন থেকে, আমি তোমাকে 2টো একেবারে নতুন সুন্দর ক্যাসারোল কিনে দেবো। কেন, তোমাগো পয়সা বেশি হয়েছে নাকি? পুরানো হয়ে গেলে সেটা কি দাম কমা যায়? আমি তো পুরানো হয়ে গেছি, তাহলে তো আমার আর কোনো কামই নাই। ফ্যামিলি বেশি যেও না, শোনো না। আচ্ছা এরকম করছো কেন বলো তো? ঠিক আছে দাঁড়াও, আমার হাতের কাজটা শেষ হয়ে যায়। যাও খোঁজো গিয়া, যাও। বুঝছি তো। যাও যাও। আরে মনে পড়ছে, আমার ছটি জোড়া। বৌমা, বৌমা, ওই হারামজাদা অর্জুন আমার ছটি জোড়া ওই গটি গো বাসার মাইয়াটারে দিয়ে আসছে। সেদিন আমি গুড়ি উড়াইতে উড়াইতে দেখছি। আমি যাই গিয়ে আমি উদ্ধার করে নিয়ে আসি। ও ফ্যামিলি বেশি, কি হয়েছে? ফ্যামিলি বেশি কোথায় যাচ্ছ? গটি গো বাসায় যাই। ফ্যামিলি বেশি যেও না। ফ্যামিলি বেশি শোনো না, কেন যাবে ঘটিতে ভাই বলো? যাবো না, আমার ছটি জোড়া উদ্ধার করতে হইব না, তাইলে তো বেহাত হয়ে যাবো। আমি যাই গিয়ে নিয়ে আসি। ও ফ্যামিলি বেশি শোনো, আমার একটা কথা শুনে যাও, তুমি যেও না। একটা কথা শুনে ফ্যামিলি বেশি। বাবা, আমার কথাটা মন দিয়ে শোনো। ও বাড়ি গেল না? হ্যাঁ, এবার ও বাড়ি গিয়ে যদি ক্যাসারোল 2টো চোখে পড়ে, তাহলে তোমার আর আমার আজকে কি দশা হবে একবার ভেবে দেখেছো? কেলেঙ্কারি ঘটবে রে। দেখলি? আরে দেখছিলামই তো, বন্ধ করে দিল জানলাটা। সহ্য। আমিও দেখছি তোদের দুজনকে, 2 চোখ ভরে দেখছি। এই কি রে? হ্যাঁ, কৃষ্ণার জানলা বন্ধ করেছে, তাতে তোদের কি? না না না, কি? এই দাদা, তুই আমায় একটা কথা বলতো। হ্যাঁ, কৃষ্ণার জন্য তুই এত কিছু করছিস কেন? হ্যাঁ তাই তো। হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওর জুতো ছিঁড়ে গেছে, তোর কি? তাই। হ্যাঁ, এই ঘুড়ি ওড়ানো শেখাচ্ছিস কেন? হ্যাঁ, তারপর ওই কি সব কেক টেক কোথায় সাপ্লাই চেঞ্জ হয়ে গেছে, এই ব্যাপারটা কি? তাই নাকি? অ্যানসার মি। আনসার মি, আনসার মি, আনসার মি। হ্যান্ডস আপ। একটা কথা বলতো, তোরা আমার দাদা না আমি তোদের? তুই তাহলে কৈফিয়তটা তো আমিই চাইবো নাকি? ঠিক আছে বাবা। চা না, কৈফতটা চা। আমি কোথায় যাচ্ছিস? কৈফিয়তটা আমি তোর থেকে চাইবো? আমার জানার ইচ্ছা করছে না অনেকক্ষণ ধরে যে তুই সকাল থেকে এই বারান্দায় দাঁড়িয়ে তীর্থের কাকের মতো ধর্ণা দিচ্ছিস কেন বল? কে? আমি? তুমি? আরে আমি কেন ধর্ণা দেবো? তাহলে কি দিচ্ছিল? হ্যাঁ, কি হচ্ছে ব্যাপারটা? এই দাদা, কি হয়েছে? আমার না ইয়ে পেয়েছে, আমি যাই। হ্যাঁ, আরে দাদা ভুলে যা, কি ইয়ে পেয়েছে? এদিকে আয়। ইয়ে পেয়েছে তোর, ইয়ে এখানেই করাবো আমি। দাঁড়া।
পার্থ, ভালোই ভালোই জিজ্ঞেস করছি, সত্যি কথা বল, বারান্দায় দাঁড়িয়ে কার দিকে তাকিয়েছিলিস? বই গেল